সবাই একাবার হতে চায়। ব্যানারটা টানিয়ে কিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জনকল্যাণে কাজ করছে। দায়িত্ব নিয়ে কাজ যদি না করেন, ওই ধরনের দায়িত্ব নেবেন না দয়া করে। তো কারো কোনো অ্যাক্টিভিটি ওইভাবে কিন্তু আমরা তুলে ধরতে পারিনি। এই কমিউনিটিকে আরো ভবিষ্যতে সুন্দর কিছু উপহার দিই। প্রতিবাদ করতে হবে আমাদের মতো বদরুলরাই। আজকে আপনাদেরকে কষ্টের কিছু বিষয় শেয়ার করি। এখানে যত মানুষ জড়ো হয়েছেন, এদের সাথে কথা বলে যে জিনিসটা জানা গেছে, তারা বলছেন মানুষে এখানে এসেছেন যারা আসলে উদ্যোগ নিয়েছেন, তাদের এই উদ্যোগটা সফলভাবে যেন সমর্থন করে সুন্দর করতে পারেন। কিন্তু এখানে এসে মানুষ একটা প্রতারণার শিকার হয়েছেন। কারণ কি, এখানে প্রত্যেকটা মানুষ যারা উদ্যোগ নিয়েছেন এটা করার জন্য, ব্যানারটা টানিয়ে কিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জনকল্যাণে কাজ করছেন। এই জনকল্যাণমুখী সাজেন, কিন্তু আসলে আদৌ কিনা এরা হচ্ছে আসলে নিজের স্বার্থের জন্য তারা এই কাজগুলো করেন। নিজে সেলিব্রিটি হওয়ার জন্য সংগঠনের নাম দিয়ে তারা এই কাজগুলো করে যান এবং মানুষকে জড়ো করেন। কিন্তু আসলে আদৌ এরা আসলে কমিউনিটির জন্য কোনো কাজ করছে না, ব্যক্তিগত স্বার্থের জন্য তারা লাফান, ফেসবুকে কমিউনিটি দেখান, কমিউনিটির কাজ করছেন। আসলে আদৌ তারা কিন্তু আসলে কমিউনিটির জন্য কাজ করছেন না। যে শুধু শেখ হাসিনার অপরাধ ছিল সেই ক্ষমতা কাজ ছাড়তে চায় না। কিন্তু এই ফ্রান্সে বিভিন্ন সংগঠন আছে, যেদিন থেকে সূত্র শুরু হয়েছে এখন পর্যন্ত আজীবন মরার আগ পর্যন্ত তারাই ক্ষমতায় থাকবেন। এটার প্রতিবাদ কে করবে? এখানে তো ছাত্র নাই প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে হবে আমাদের মতো বদরুলরাই। পোস্টের আঙ্গিতেই এখানে অনেক মানুষ সমাগম হয়েছেন। ওনারা চাইলে ওনাদের পরিবার নিয়ে এবং কি ওনারা চাইলে ওনাদের পার্শ্ববর্তী পার্ক বা এলাকাতে ঈদ উদযাপন করতে পারতেন। তারা আমরা বা যারা এসেছি যে আশা নিয়ে এসেছিলাম, সে আশা আমাদের পূরণ হয়নি। যেমন দায়িত্ব নিয়ে কাজ যদি না করেন, ওই ধরনের দায়িত্ব নেবেন না দয়া করে। যদি না পারেন আমাদেরকে বলবেন, আমাদেরকে কাজে লাগাবেন। আমরা কাজ করতে চাই। এবং কি এই আজকের যে প্রোগ্রামটি হয়েছে, এই প্রোগ্রামটি আরও সুন্দর হতে পারতো যদি কমিউনিটির সকলকে নিয়ে আপনার কাজ করতেন। সবাই একা বড় হতে চায়। আপনি একটা কথা মনে রাখবেন, একা কখনো বড় হওয়া যায় না। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। তাই আমি বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের নেতৃত্বস্থানীয় সকলকে বলবো, আসুন একসাথে একত্রিত হয়ে 10 মিলে এই কমিউনিটিকে আরো ভবিষ্যতে সুন্দর কিছু উপহার দিই। ধন্যবাদ সবাই। বাগদুলা বিলেতে আমরা বাংলাদেশি কমিউনিটি পরিবারে সবাই একত্রিত হয়েছি। অত্যন্ত সুন্দর একটি মিলন মেলা এখানে তৈরি হয়েছে। প্রতি বছরের নেই, কিন্তু বাংলাদেশি যারা এখানে ভাই বোনেরা আছেন সবাই সপরিবারে এখানে আসেন এবং এটা একটি ট্রেডিশনে তৈরি হয়েছে যে বাংলাদেশিরা সবাই একত্রিত হবে, একে অপরের সাথে কুশল বিনিময় করবে। এতে করে কিন্তু আমাদের যে একটা কমিউনিটির যে বন্ধন, সেটা সবসময়ই কিন্তু এভাবেই কন্টিনিউ আরও বড় হবে। তবে আমি আশা প্রকাশ করি যে যেহেতু এখানে প্রায় 1000 খানেক লোকের সমাগম হয়, তারও বেশি লোকের সমাগম হয়, আমরা যেন এখানে একটি ভালো কিছু আয়োজন করতে পারি। আমাদের সংস্কৃতি কিন্তু ছোট নয়, আমরা আমাদের সংস্কৃতি, কালচার, এইসব কিছুকে এখানে যেন উপস্থাপন করতে পারি, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আয়োজন করতে পারি। কারণ সব মানুষ এখানে আসছে, সবাই কিন্তু চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে, কিন্তু কারো কোনো অ্যাক্টিভিটি ওইভাবে কিন্তু আমরা তুলে ধরতে পারিনি। তো আমরা যেন ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারি, সবাই একত্রিত হয়। কারণ আমরা বাংলাদেশি, আমরা একটি কমিউনিটি, আমরা এখানে কোনো বিভক্ত কমিউনিটি না, আমরা একটি কমিউনিটি। আমরা সবাই মিলে ভালো কিছু করতে চাই, আমাদের সংস্কৃতিকে আরো সামনে তুলে ধরতে চাই। আমার বিশ্বাস যে আমরা সামনে আরো ভালো কিছু করতে পারবো। এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।